কৃষ্ণ স্টুডিও চ্যানেলে আপনাকে স্বাগতম। চরিণ চিরাত ভুরিদা মহাদাতা শ্রী শ্রী গৌর নিত্যানন্দের মহা অনুকম্পায় রাধা মাধবের অহিতুকি করুণায় শ্রীধর মাসিস্থ শুক্ল পক্ষীয় শ্রীমন্দির শ্রীঅঙ্গনে সান্ধ্যকালীন যুগধর্ম ও জীবধর্ম ভুবন পাবন বিশ্বমঙ্গল শ্রী শ্রী হরিনাম সংকীর্তন ও সুমঙ্গল ভাগবতী ও সুধা কথা যজ্ঞের শুভারম্ভেই अस्मादीय श्री श्री गुरुपाद पद्म परम कारुणिक परम कृपालु प्रेम भक्ति दाता श्रील गुरु महाराजेर रातुल चरण पुनः पुनः दंडवत प्रणति ज्ञापन पूर्वक संकीर्तन आचार्य बिंद महाप्रभुर प्रिय अनुरागी भक्तगण स्नेहमयी कल्याणी मातृमंडली सकल भक्त चरणे सश्रद्ध दंडवत प्रणति। न हन्ययानि तीर्थानि न देवा मृत्सलया मया ते पुरन्तरु कालेन दर्शनादेव साधवा। अमल पुराण श्रीमद् भागवत साधु महिमा वर्णन प्रसंगे आमादेर जानाচ্ছেন स्वयं भगवान कृष्णचंद्र এই উপদেশটি এই মহা মহিমান্বিত উপদেশামৃত দান করেছিলেন অক্রূরকে। তিনি এই প্রকার উপদেশ দিয়ে বলছেন, হে অক্রূর, জলময় তীর্থ কি তীর্থ নয়? এই ভারত ভূখণ্ডে পতিত পাবনী হরির চরণচ্যুতা গঙ্গা প্রবাহিত হয়। শুধু গঙ্গা নয়, সিন্ধু কাবেরী যাতে স্নান করলে, যাকে দর্শন করলে হরিভক্তি হয়, বলছেন সেই তীর্থ কি তীর্থ নয়? অবশ্য তীর্থ বটে। ভগবান স্বয়ং বলছেন, হরির চরণচ্যুতা সদ্য পাতক নাশিনী গঙ্গা ভূখণ্ড ভারতের মধ্যে প্রবাহিত, এবং কাবেরী, সিন্ধু, সরস্বতী নদ এই ভারত ভূখণ্ডেই তো প্রবাহিত। তো বলছেন এই সব জলময় তীর্থ কি তীর্থ নয়? ভগবান বলছেন তীর্থ বটে। আর কি বলছেন? মৃন্ময় প্রস্তরময় যে সকল দেবতা, তারা কি দেবতা নয়? প্রস্তর মানে পাথর বা মৃত্তিকা দিয়ে যে সকল দেব এবং দেবী নির্মিত প্রাণ প্রতিষ্ঠা করে শ্রীমন্দিরে মন্দিরে অর্চিত হয়, তারা কি দেবতা নয়? ভগবান বলছেন দেবতাও বটে। তারা তো দেবতা, কিন্তু নিরপরাধ তাদের সেবা করলে, যদি বহুদিন তাদের সেবা করায়, হরিভক্তি পরায়ণা নদ নদী এবং মৃত্তিকা প্রস্তরময় দেবদেবীকে অর্চন করলে, তাদের ভজন পূজন করলে, বলছেন নিরপরাধে তাদের সেবা করলে, ভজন করলে বহুদিন বহুকাল পরে হয়তো চিত্ত শোধন হতে পারে। এই পরিসরে একটা কথা বলে রাখি আপনাদের শ্রবণাঙ্গ ভক্তি প্রসঙ্গে।
সবার জ্ঞাতব্য বিষয়টি জানা প্রয়োজন। এই পৃথিবীতে 3 ভাগ জল, আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডে 3 ভাগ জল, 1 ভাগ হলো স্থল। তবু এমন একটি পক্ষী আছে এই জগতে 3 ভাগ জল থাকতেও তারা পৃথিবীর কোনো স্বচ্ছ সরোবরের নদ নদীর জল তৃষ্ণার্ত হয়ে পান করে না। তারা উৎকণ্ঠিত হয়ে তাদের বুক ফাটা তৃষ্ণা নিয়ে অপেক্ষা করে কবে মেঘ থেকে স্ফটিক ধারায় বৃষ্টি বরিশন হবে, সেই জলই আমি পান করব, অন্য জল আমি পান করব না। এই পাখিটির নাম হলো চাতক। 3 ভাগ এই পৃথিবী মণ্ডলে 3 ভাগ জল, কত স্বচ্ছ সরোবর নদ নদীর জল আছে তৃষ্ণা নিবারণের জন্য, কিন্তু তারা চেয়ে থাকে উন্মুক্ত আকাশপানে তৃষ্ণাত্ম বক্ষে কবে মেঘমালা সৃষ্টি হয়ে স্ফটিক শুদ্ধ ধারায় বরিশন শুদ্ধ জলকেই তারা পান করবে। এই জন্য ভাগবত বলেছে, যদি শ্রোতা হতে হয় তবে উত্তম শ্রোতা হলো চাতক শ্রোতার মতো। এই জগতে কত কথায় আছে, কত বিষয় আছে, যারা অন্য আন কথা অন্য বিষয় পান না করে একমাত্র ভগবানের কথামৃত পানের জন্য উন্মুখ হয়ে থাকে, এই শ্রোতারাই হলো জগতের শ্রেষ্ঠ শ্রোতা। এই জন্য ভাগবত অমৃত শ্রবণের জন্য আমাদের চাতকের মতো হতে হবে। প্রসঙ্গরূপী সেবা, পরিচর্যা সেবার সৌভাগ্য আমরা সকলে পাইনি। শ্রী গুরু মহারাজ মহাত্মাদের সেবা, অনুরাগময় প্রীতিময় প্রাণ ঢালা সেবা আমরা করতে পারিনি, কিন্তু এই প্রসঙ্গ রূপে অর্থাৎ ভগবানের নাম রূপ লীলা, ভাগবতী অমৃত ব্রজ কথা, মাধুর্যময় ভগবত কথা শ্রবণ করিয়ে রাধারানীকে প্রাণনাথকে সুখী করা, সাধুগুরু বৈষ্ণবকে আনন্দ দেওয়া, এটি একটি পরম সেবা, যার নাম প্রসঙ্গরূপী সেবা। এই হরিকথা লোকরঞ্জনের জন্য নয়, দর্শক মনোরঞ্জনের জন্য নয়, এই হরিকথা দ্বারা যাদের রাধারানী প্রসন্ন হন, শ্রী গোবিন্দ প্রসন্ন হন, যাতে মহাপ্রভু নিতাই চাঁদ প্রসন্ন হন। ঠাকুরানী প্রেমময়ী করুণাময়ী রাধারানী বলছেন, সখী কে গো শোনাইল শ্যামনাম, কানেরও ভেতরে দিয়া মরমে পশিল গো, আকুল করিল মোর প্রাণ। কে যেন শ্যামনাম করেছে, রাধারানীর কর্ণেন্দ্রিয় দিয়ে চিত্তে প্রবেশ করে রাধারানীকে আকুল করে তুলেছে, ব্যাকুল করে তুলেছে। মানে রাধারানীকেও শ্রবণাঙ্গ শ্যামসুন্দরের নামরূপ লীলা শ্রবণ করিয়ে রাধারানীর চিত্তকেও আনন্দ দিয়েছে। হরিকথা যেন ঠাকুরানীকে আনন্দের নিমিত্তে হয়। শ্রী গোবিন্দ মহাপ্রভু নিত্যানন্দ প্রভু শিল গুরু মহারাজ অলক্ষ্যে এই হরিকথা শ্রবণটাই হলো প্রসঙ্গরূপী সেবা। তবে হরিকথা শ্রবণ করতে গেলে শুদ্ধ ভক্তি স্তরে রতি মতিতে উত্তীর্ণ হতে গেলে, অনর্থ নিবৃত্তির দ্বারা জাতরতি ভক্তের স্তরে পৌঁছাতে গেলে আমাদের প্রয়োজন হলো একটি জিনিস ভগবানকে অর্পণ করা। কথা প্রসঙ্গে মিথিলাধিপতি রাজসী জনক সমগ্র মুনি ঋষি সমাজকে ডেকেছেন মিথিলার। সেখানে অভিবন্দিত করে চরণ বন্দনা করে তিনি জিজ্ঞাসু হয়েছেন যে অত্যান্তিক ভগবত ভক্তি কিসে লাভ হয়। অষ্টবক্র মুনি তখন শৈশবে কিশোর অবস্থা, সেই তপবনের মধ্যে থেকে বিচরণ করতে করতে নিজের গর্ভধারিণী মাকে বলছেন, মা পিতা ঠাকুর কোথায় গেলেন? বলে রাজসী জনক মিথিলার সমগ্র মুনি ঋষি বিদগ্ধজনদেরকে আহ্বান করেছেন, আধ্যাত্মিক স্তরের এই মুনি ঋষির কাছ থেকে তিনি জানতে চান প্রকৃত আত্মকল্যাণ কিসে, প্রকৃত শুদ্ধ ভক্তি প্রাপ্ত হওয়া যায় কিসে। অষ্টবক্র মুনি তখন শৈশবে, উনি একটি দুটি পা করে সভাস্থলে পৌঁছালেন। আপনাদের প্রত্যেকের জানা অষ্টবক্র মুনি ছিলেন 8 জায়গায় তার বাঁকা, কিম্ভূত কিমাকার দেখতে, যাকে দেখলে সবাই উপহাস করত, হাসি ঠাট্টা করত। উনি যখন মুনি ঋষিদের রাজসী জনকের সভাসদগণের মধ্যে উপস্থিত হয়েছেন,
তখন সবাই ওনাকে দেখে হাসছেন। বিকৃত টেরা বেঁকা চেহারা তো, বিবর্ণ। ওনাকে দেখে যখন হাসছেন কিশোর অষ্টবক্রমণি, উনি ওনাদের সাথে হো হো করে হাসছেন। তুমি হাসছো কেন বলো? বলে রাজসী জনক ডেকেছিলেন আত্মতত্ত্ব জ্ঞাত হওয়ার জন্য, পারমার্থিক ভক্তি কিসে হয় এটি জানার জন্য। কিন্তু দেখলাম এখানে যারা এসেছেন, উপস্থিত হয়েছেন, তাদের সব চর্ম বিশেষজ্ঞ, দেহ বিশেষজ্ঞ, তারা কেউ আত্মসাক্ষাৎকার বিশেষজ্ঞ নয়। কারণ আমার দেহকে দেখে, অঙ্গভঙ্গিমাকে দেখে যারা হাসতে পারে, তারা আমার স্বরূপকে চেনেনি, স্বরূপকে জানেনি। তারা তো দেহাত্মবোধেই এখনো পড়ে আছে। তারা কি করে আত্মজ্ঞান দান করবে? বিস্ময়ীভূত হয়ে মুনিরা থমকে গেলেন। এবং এই জাতীয় উত্তর আসলে ভগবত ইচ্ছা তো, এই জাতীয় পরমার্থিক উত্তর, তত্ত্বজ্ঞের মতো উত্তর পেয়ে মুনি ঋষিরা অবদমিত মস্তকে একরকম অপমানিত হয়ে সেখান থেকে চলে গেলেন। রাজসী জনক অষ্টবক্রমণির শৈশবের এই পরমার্থিক তত্ত্ব জ্ঞান আর এরকম অপরক্ষ অনুভূতি সম্পন্ন মেধা দেখে তাকে সিংহাসনে বসিয়ে দণ্ডবৎ করছেন। আপনি বলুন, পারমার্থিক তত্ত্ব শ্রী ভগবানের শুদ্ধা ভক্তি কি করে প্রাপ্ত হওয়া যায়? তখন বলছেন, কিছু প্রাপ্ত হতে গেলে কিছু দিতে হয়। আপনি আমাকে কি দেবেন? এর উত্তর দিতে গেলে আপনি আমাকে কি দেবেন? বলেন, এই তত্ত্ব, এই জ্ঞান, এই অপরোক্ষ অনুভূতি আমাকে আপনি জানান, আমি আমার পুরো রাজ্যটাই আপনাকে দিয়ে দেব। রাজসী, যা আপনার নয়, যা নিজের নয়, তাকে তো দান করা যায় না। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে অনুপরমাণু কিছুই তো আমাদের নয়। আপনি অন্যের জিনিস কি করে আমাকে দেবেন? এসব তত্ত্ব কথা যাদের হৃদয় দিয়ে চাতকের মতো যারা শ্রবণ করে, হৃদয় দুয়ার খুলে রাখে এই তত্ত্ব অনুভূতি সম্পন্ন বরিশন দ্বারা তাপিত হৃদয়, জন্ম জন্মান্তরীণ দুর্বাসনা দূরীভূত হয়ে চিত্তে অনুভূতি জাগিয়ে দেওয়া এই তত্ত্ব কথা যারা চাতকের মতো শ্রোতা, তারা পরমানন্দে ভাসমান হয়ে এই চিৎ জগতের সন্ধানের অনুভূতি পান। উনি তেমনি বলছেন, সত্যিই তো এই রাজ্যপাট বিশ্ব ব্রহ্মাণ্ডে কিছুই তো আমার নয়। ছিল গুরু মহারাজ তার অমীয় মহা দিব্য বাণীতে বলেছিলেন রাধাকুণ্ডে, এ জগৎ আমাকে কি দেবে? রূপ যৌবন, মান সম্মান, অট্টালিকা, ভোগ সুখ, এগুলো ছাড়া জগৎ নূতন করে কি আর কাউকে কিছু দেবে? জন্ম মৃত্যু জরা ব্যাধি, জাগতিক ঐশ্বর্য, মান সম্মান, রাজ্যপাট, ভোগ সুখ ছাড়া জগৎ কি আর নূতন করে আমাদের কিছু দেবে? কিন্তু ভক্তি আমাদের এমন চিৎ কৃপা দিতে পারে, ভক্তি আমাদের এমন স্তরে উত্তীর্ণ করতে পারে, মানুষ তা কল্পনাও করতে পারে না যে ভক্তি চিৎ জগতে কি দিতে পারে আমার। এই জগৎ কাউকে কিছু দেয় না, বরঞ্চ বঞ্চনা করে। প্রপঞ্চময় জগৎ, কিন্তু মাদিস অভাজন জীব, অসঙ্গে কুরঙ্গে আত্মজ্ঞান শূন্য হয়ে কামনা বাসনার জড়ীয় চিন্তায় পড়ে রয়েছি। এই ভাবনা তো আমাদের নাই যে ভক্তি জগতে, চিৎ জগতে আমাদের কি অপূর্ব অনির্বচনীয় প্রাপ্তি আছে। তখন রাজসী জনক হাত জোড় করে বলছেন, তাহলে আপনাকে আমি কি দেব, যা দিলে আমি আত্মজ্ঞান লাভ করতে পারি? বললেন, হে রাজসী, আপনি কি গীতার সেই চিন্ময় বাণী, ভগবানের মহাবাণী শ্রবণ করেননি? আপনার স্মরণে এনে দিই, ভগবান চেয়েছেন আপনিও আমাকে এই মুহূর্তে দেবেন মনমনা ভব। হ্যাঁ, তোমার মনটা আমায় দাও। শ্রী গোবিন্দ বলছেন, তোমার কোনো কিছুই আমার প্রয়োজন নেই, তোমার মনটা তুমি এই মুহূর্তে আমাকে অর্পণ করো, মনটা দাও। আমরা পেরেছি তো? আমার এই মনে, আমার এই চিত্ত মাঝে তাকে জায়গা দিয়েছি তো? আমার সর্বস্ব মন, যা আমাকে সাধন জগতে উত্তীর্ণ করতে পারে, আবার পতন ঘটাতে পারে, সেই মনটা কি ভগবানকে দেওয়া হলো? তাকে কি সমর্পণ করা হলো? সাধক যেন নিজের কাছে বারবার এই প্রশ্ন করেন, আমি কি মনটাকে দিতে পেরেছি তোমার চরণে, সমর্পিত হতে পেরেছি? এই জন্য আপনার মনটাকে আমাদের
চিত্তটাকে ভগবানে অর্পিত করতে হবে, গৌর গোবিন্দ চরণে অর্পিত করতে হবে। যদি এভাবে মন ও প্রাণ সমর্পিত করতে পারি, তাহলে হয়তো ভগবৎ কৃপায়, এখানে সবটুকুই কৃপা সাপেক্ষ, নিজের চেষ্টায় কিছু হবে না। ভজন করতে হবে ঠিকই, কিন্তু নিজ চেষ্টায় হবে না। যশোমতী মা তার বাৎসল্য প্রেমবতী যশোমতী মা তার গোপালকে বারবার বাঁধতে গিয়ে ঘরমাক্ত হয়ে যাচ্ছেন, বারবার দাসীদের কাছে বলছেন আরো দড়ি এনে দাও, আরো রশি এনে দাও। 2 আঙুল কম পড়তে পড়তে তাকে বারবার বাধার চেষ্টিত হতে হতে মা যশোদা ঘরমুক্ত হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে। গোবিন্দ তখন বলছেন, এবার মায়ের বন্ধনে আমাকে বন্ধন দশায় ধরা দিতেই হবে, কারণ মার কষ্ট হচ্ছে, মা ঘরমাক্ত হচ্ছে। ভক্ত যখন আমাকে প্রেমের বাঁধনে বাঁধবার জন্য সাধন ভজন করে চেষ্টা করে, তখনই আমার করুণাটা তার উপরে যায়, তখনই আমি ধরা দেই। এই জন্য আমাদের সাধন নাই, আমাদের ভজন নাই, আর আমাদের চেষ্টায় হবে না। সাধুগুরু বৈষ্ণবের অহেতুক কৃপা ব্যতীত এই ভজন রাজ্যে আমরা এগিয়ে যেতে পারবো না। তাই সর্বদা কৃপা চাই, করুণা চাই, আনুগত্য চাই। সাধুগুরু বৈষ্ণবের আনুগত্যে, তাদের কৃপাতেই কেবল ভগবানের কৃপা হবে। সেই কথাটি এখানে বলছেন, তে পুরন্ত রুকালেন দর্শনা দেব সাধবা। না, হরিভক্তি পরায়ণ এই জলময় তীর্থকে সেবা করলে কি তীর্থ সেবা হয় না? গোবিন্দ বললে হয় বটে। বহুদিন ধরে বহুকাল করে প্রস্তরময় মৃত্তিকাময় দেব দেবীর উপাসনা ভজন করলে কি সেটা দেবতার উপাসনা নয়? বললেন হ্যাঁ, অবশ্যই দেবতার উপাসনা বটে। তো নিরপরাধ চিত্তে যদি বহুকাল ধরে এদের সেবা করা যায়, তবে হয়তো তার চিত্ত শুদ্ধ হয়। কিন্তু দর্শনা দেব সাধবা, সাধু মহাত্মাকে দর্শন করলেই মুহূর্তেই চিত্ত পবিত্র হয়ে যায়, মুহূর্তেই চিত্ত ভক্তি প্রাপ্ত হয়ে যায়। দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। বহুদিন ধরে তীর্থের সেবা, বহুদিন ধরে দেবদেবীর অষ্টন পূজা পার্বণ করলে বহুকাল পরে হয়তো চিত্ত শুদ্ধি হতে পারে, কিন্তু মহৎকে দর্শন মাত্রই চিত্ত শুদ্ধি হয়ে সেখানে কৃপা সঞ্চারিত হয়। এটা স্বয়ং ভগবান অক্রূর মহারাজকে বলছেন, দর্শনা দেবা সাধবা। এই জন্য বলছেন যে আপনারা দর্শন মাত্রই পবিত্র করেন। সংসার ক্ষয়ের মূল হলো সাধু দর্শন, সাধু সঙ্গ। কৃষ্ণ ভক্তির জন্মমূল হয় সাধু সঙ্গ। কৃষ্ণ ভক্তির জন্মমূল হয় হলো সাধু সঙ্গ থেকে। তাই এইখানে বারবার বলা হচ্ছেন, ভজন্তি যেমাং দেবান দেবাহ অপি ততৈব তানা। কি বলছেন? শ্রীল বসুদেব মহাশয় শ্রীপাদ দেবশ্রী নারদকে এই বাণী শোনাচ্ছেন, ভজন্তি যে যথা দেবান দেবা অপি তথৈব তান ছায়েব কর্ম সচিবা সাধবা দীনবৎসলা। বসুদেব মহাশয় শ্রীপাদ দেবশ্রী নারদকে বলছেন, যে জন দেবগণকে যেমন ভাবে ভজন করে, কর্মসচিব দেবগণ তাদিগকে ছায়ার মতো তেমনি করে ভজন করেন। আপনি দেব দেবীর সকাম উপাসনা যা কিছু করেন বৈদিক সংস্কারে বিধি মার্গে, তো বলছেন আপনি যেভাবে দেবতাগণকে ভজন করবেন, কর্মসচিব যারা কর্মের ফল দিতে পারেন, সেই কর্মসচিব দেবগণ ছায়ার মতো তেমনি ভজন করেন। কিন্তু সাধুগণ হলো দীনবৎসলা, অর্থাৎ দীনজন দুঃখে দুঃখিত হইয়া থাকেন। তার মানে দেবতাকে ভজন করলে তবে ভজনরূপ কর্মসচিব দেবতা তাকে ফল করে, কিন্তু সাধুগণ আমার মতো দুর্বৃত্ত দুরাপন, আমার মতো স্খলিত পাপীকে দেখলেও তাদের করুণা করবার ইচ্ছা জাগে, কৃষ্ণ ভক্তি দেওয়ার ইচ্ছা জাগে। আপনি যেমন যেমন দেবর্চনা করবেন, কর্মসজীব দেবগণ আপনার পূজা অর্চন অনুযায়ী তেমন তেমন ফল দেবেন। কিন্তু সাধুগণ পতিত অনাথ অভক্তিপরায়ণ মায়াবদ্ধ ত্রিতাপদগ্ধিত জীবকে দেখলেই তাদের করুণা হয়। হ্যাঁ, যেমন
যেমন মাখনটাকে একটু অগ্নি বা সূর্যের তাপ পেলে গলে যায় কিনা, খুব কোমল মাখন, মাখন তো খুব কোমল নরম, তো এই নরম কোমল মাখনটা সূর্যের তাপ বা অগ্নির তাপ পেলেই তো গলে যায়। কিন্তু সাধু মহাত্মাগণ আমার মতো মাদিস অভাজন পাপীকে দেখলেও তাদের তাপ লাগে না, সাক্ষাৎ করুণা করে দেয়, তারা কৃপা করে দেয়। এমন জীবটা কৃষ্ণ ভজনবিহীন পড়ে আছে, মায়ামুগ্ধ হয়ে নিজের দুর্লভ জীবনকে শেষ করছে, ওকে কৃপা করে দেয়। তাই বলছেন যে সৎসঙ্গের পরম সংস্কার হেতু এমনটা যে চিত্ত সংস্কারের জন্য মানুষের জন্য কোনো হেতুর অন্বেষণ বা অপেক্ষা সাধুরা করে না। দেবতারা পূজা করলে তবে পূজার ফল দেন, কিন্তু সাধু মহাত্মা কোনো কিছুর অপেক্ষা না করে জীবের দুর্দশা দুর্গতি দেখলেই কৃপা করে দেন। তোমার মতো দয়ালু কে আছে হে সাধু, হে মহাত্মা, এই জগৎ ব্রহ্মাণ্ডে তোমার মতো করুণা ভুরিদা আর কারো নাই। তুমি আমাদের দুর্দশা দর্শন করেই কৃপা করো। এজন্য চিত্তশুদ্ধির সাধন রূপে অন্য কিছুর আবশ্যকতা নাই। সৎসঙ্গ যেমন যেমন ভাবে আবেশ আসবে, আমাদের নিবৃত্তি তেমন তেমন করে হবে। তাই আসুন শুদ্ধ ভক্ত সঙ্গ, সাধু সঙ্গই জীবনের সার করুন। সাধু কৃপা বিনা কোনো কার্যে ভক্তি নয়। এই তো কবিরাজ কৃষ্ণ গোস্বামীর, এটাই তো আমাদের সম্মুখে তিনি রেখে গেছেন পরম প্রাপ্তির এই পয়ারটি। মহতের কৃপা বিনা কোনো কার্যে ভক্তি নয়, কৃষ্ণ ভক্তির বহু দূরে সংসার নহে ক্ষয়। যতদিন মহতের কৃপা না হবে ততদিন সংসার ক্ষয় হবে না, কৃষ্ণ ভক্তি তো বহু দূরে বহু দূরে। তাই আসুন শ্রদ্ধালু চিত্রে আমরা সাধু সঙ্গ করবার প্রযত্নশীল হই। সাধু সঙ্গ ব্যতীত আমাদের তো করুণা হবার নয়। আমরা জানতে পারি যে রহুগণকে আমাদের জড়ভরত মহাশয় তিনি কি উপদেশ দিলেন? রহুগণ তপস্যান জাতি ন চির্জয়া নির্বাণাদ্দা গৃহত্তা ন ছন্দস নৈব জলাগ্নি সূর্য বিনা মহত পাদরাজং অভিষেকং। কি অপূর্ব বাণী! বলছেন না, জল অগ্নি তপস্যা এর দ্বারা নয়, যতদিন ভগবানের চিত্ত সমর্পিত, যুগল ভজনে অনুরক্ত, ব্রজপ্রেমে যার হৃদয় সিক্ত, যিনি বিশুদ্ধ শুদ্ধ ভক্তি মার্গে বিচরণশীল, সে জাতীয় শুদ্ধ মহাত্মাগণের চরণ অভিষেক না করা পর্যন্ত, তাদের চরণধুলি অঙ্গে না মাখা পর্যন্ত কোনোদিন ভক্তি হবে না, কল্যাণ হবে না। মহত চরণ রজ অভিষেকম। এই জন্য কৃপা করে সরল বিশ্বাসে মহতের চরণধুলি অঙ্গে মাকুন, অভিষিক্ত হন। এটাই প্রেম ভক্তি লাভ করার একমাত্র উত্তম উপায়, শ্রেষ্ঠ উপায়, মহতের চরণ রজ। এই জন্য শাস্ত্রে বারবার বলছেন যে আমাদের উচিত হলো যথার্থ রূপে সাধু সঙ্গের দ্বারা আমাদের এই কৃপা লাভ করা। শাস্ত্র বারবার বলতে যে যেমন আমাদের জীবস্বরূপটু অনু এবং সেই সঙ্গে জ্ঞানের শুষ্কত্ব প্রভৃতি ধর্ম আছে, যে জ্ঞানকেও নিষেধ করা হয়েছে, অর্থাৎ জীবস্বরূপ জ্ঞান অথবা অনু ধর্মযুক্ত জ্ঞান পরম প্রয়োজন বস্তু নয়, একমাত্র মহৎ কৃপার দ্বারাই শুধু ভক্তি আমাদের অভিধেয়ত্ব। শুষ্ক জ্ঞানের প্রয়োজন নাই। আমাদের জ্ঞান কর্ম শুদ্ধ ভক্তির দ্বারা ত্যাগ ও বৈরাগ্য আপনি থেকেই সপ্রকাশ উদয় হয়ে যাবে। শুধু মহতের কৃপা, একটু ভজনাঙ্গ কৃপা হলেই হবে। এখানে যারা মরমী ভক্তজন আছেন তাদের একটু প্রয়োজন হয় ব্রজ কথার, ব্রজ মহিমার, কিন্তু সেরূপ দানের মতো অভাগার অভাজনের ভজন নাই, ব্রজ প্রীতি নাই, ঠাকুরানীর চরণে আকুতি নাই, শুদ্ধা ভক্তির স্নাত হতে পারিনি। তো তার মাঝেও শুধু বলবো এটা মহা করুণার যুগ, অনার্পিত চরিণ চিরাত যুগ। শ্রীমান মহাপ্রভু কৃপা করে
এই ব্রজভক্তির দুয়ারে আমাদের এনেছিলেন। এবং বারবার গোস্বামীগণ বারবার বলছেন, আত্মনাং চিন্তায়েত তত্র তাসাং মধ্যে মনোরমাং রূপ যৌবন্য সম্পন্নাং কিশোরীং প্রমাদ আকৃতিম। ওগো, তুমি কি জানো না, তোমার পূর্ব জন্মের মায়াবদ্ধ কর্মের কামনা বাসনার দ্বারা তুমি এই মায়িক দেহ পেয়েছ। আমরা কি এই দেহ, এই রক্ত মাংসের স্বরূপ? আমাদের এইটি কি স্বরূপ নয়? আমরা তো আত্মা, আমরা তো চিদ অংশ ভগবানের। কিন্তু যেমন যেমন কামনা বাসনা মায়াতাড়িত হয়েছিলাম, সেই কামনা বাসনার স্বরূপে আমি এমন রূপ পেয়েছি, দেহ পেয়েছি। আমি তো আত্মা, আমি তো দেহ নই। তাহলে জাগতিক মায়ার কামনা বাসনার কারণে যদি এরকম একটা দেহ পাই স্বরূপকে ভুলে, তাহলে যদি শুদ্ধ সাধু সঙ্গের দ্বারা, ভজনের দ্বারা আমার অনর্থ নিবৃত্তি করে আমি ব্রজে, সাক্ষাৎ ব্রজে বা মানসে ব্রজে বাস করে যদি যুগল ভজনের, রাগানুগা ভজনের, মঞ্জরি ভাব সাধনার ভাবনে আমি আত্মার উপরে আমার স্বরূপকে দর্শন করতে পারি, কি আশ্চর্য গুরু মহারাজ বলেছেন। কামনা বাসনা প্রসূত দ্বারা তো আমাদের এই মায়িক দেহ। মায়ার যদি এমন ক্ষমতা থাকে যে কামনা বাসনা অনুযায়ী আমার রূপ, আমার দেহ তৈরি হয়েছে, আমার স্বরূপকে ঢেকে, আত্মাকে ঢেকে, তাহলে আত্মার মধ্যে সেই রাধারানীর কিঙ্করীর স্বরূপ চিন্তা, গুরু প্রদত্ত চিন্তা করলে কেন আমি রাধারানীর সখিত্ব মঞ্জরিত্ব পাবো না? যদি কামনা বাসনার দ্বারা এরকম একটা দেহ পাই, বাসনা প্রসূত দেহ, তবে আত্মানাং চিন্তায়ত তত্র, যদি ব্রজের ভাবনায়, ব্রজের ভাবিত যুগল ভজনে ভাবিত হই, তাহলে ওরকম দেহ আমিও পাবো। সেই দেহটি হলো কিশোরীং প্রবাদ আকৃতিম, রাধারানীর কিঙ্করী রূপে ব্রজে বাস হবে। আমি গোপী আনুগত্যে সেই রাধা মাধবের যুগল ভজন করতে পারবো যদি এমন চিন্তা করি। এই জন্য আমাদের ব্রজ ভজনে মহাত্মাদের চরিত্রে দেখা গেছে সারা জীবন রাগানুগা মঞ্জরি ভাব সাধনার অভিমান নিয়ে ব্রজে পড়ে থেকে ভজন করেছেন। এই নিষ্কিঞ্চন মহাত্মা দেহত্যাগের পরে দেখা যায় তাদের এই দেহ ছেড়ে তারা কিশোরী আকৃতি মনোরমা রূপ ধরে রাধারানী নিত্যলীলাতে প্রবেশ করেছেন। আসলে গুরু মহারাজ বলতে চেয়েছেন, নিত্য লোকে, নিত্য গোলকে আমাদের প্রত্যেকের স্বরূপ আছে একটা, তবে সেই স্বরূপটা গাড়ির মতো। একটা মোটর যান তৈরি করলে গাড়িটা কি নিজে নিজে চলতে পারে? হয়তো বিজ্ঞান এখন অনেক রকম রোবট টবট করেছে, কিন্তু গাড়ির নিজের চলা সম্ভব না। ওখানে যখন একটা ড্রাইভার গিয়ে বসলো, তখনই এই মোটর যানটা, গাড়িটা চলতে লাগলো। তো আমাদের নিত্যধামে প্রত্যেকের এক একটা স্বরূপ আছে। ছিল গুরু মহারাজ ওই স্বরূপটা ধ্যানের দ্বারা জেনে আমার এই আত্মার মধ্যে রাধারানীর কিঙ্করীর ওই স্বরূপটা দিয়ে দেন। ওই স্বরূপ অভিমানে চিন্তা করতে করতে, ওই ভাব তদ্ভাব লিপ্স হতে হতে এই মায়ার উপাধিযুক্ত জড় দেহটা পরিত্যাগ করে রাধারানী কোনো না কোনো লীলাতে, নিত্য লীলাতে আমাকে সখী রূপে নিয়ে নেবেন। এই চিন্তাটাই হলো আমাদের মহৎ কৃপার, আমাদের একমাত্র লক্ষ্য। কবে এই জড় দেহ পরিত্যাগ করে এই মায়িক দেহ বিনাশ হবে, কতে অজাতরতি ভক্ত থেকে জাতরতি ভক্ততে শ্রদ্ধা ভক্তি প্রেম লাভ করে ভাব জগতে গোপ আনুগত্যে ব্রজের সেই রাধারানীর কিঙ্করী রূপে। কিঙ্করীদের মহিমা কেমন জানেন? এটিকে আমার মুখে মানায়? আমার অনুভব তো নাই। গুরু মহারাজ আস্বাদন দিয়েছেন, অকাতরে অমৃত বরিশনে রাধা রস সুধা নিধি ব্রজের প্রেম ধারায় ভাসিয়ে দিয়েছেন জগৎকে। রাধা কুণ্ড নয়, জগৎকে ভাসিয়ে দিয়েছেন তার অমিত অনুভব বেদ্য এই রাধা কুণ্ডেশ্বরী। আচ্ছা, মঞ্জুরিরা কি পায়, কি বলছেন জানেন? রাধারানীর চরণ অভিষেক করে সেই স্বর্ণবেদী মূলে, হ্যাঁ, স্বচ্ছ জলে, সুগন্ধিত জলে রাধারানীর চরণ অভিষেক করে ওই অভিষেকের জলটাই কিঙ্করীগণ পান করে। ওইটাই তাদের অমৃত, ওইটাই তাদের চরণামৃত। আর কি করে? রাধারানীকে উপাদেয় সেবা দিতে দিতে তারা রাধারানীর আসমনের জলপাত্র নিয়ে দাঁড়িয়ে থাকে। রাধারানীর শেষ গ্রাসটা যখন মুখে চর্বণ করছেন, এখনো চর্বণ করে ভেতরে প্রবেশ করাননি, চর্বিত প্রসাদটা রয়ে গেছে। মঞ্জরীগণ লোভময় হয়ে থাকেন, রাধারানী আজমন করতে গিয়ে মুখাগ্রহ থেকে ওই চর্বিত চর্বণ প্রসাদ যদি একটু দেন। এই কিঙ্করীগণ এরকম অপেক্ষা করেন
আর ওই প্রসাদ মাহাত্ম্য পেয়ে কিঙ্করিগণ রাধারানীর পরম করুণায় সিক্ত হয়ে তাদের চিত্ত মহাভাবে ভাবিত হয়। কবে কবে এই মাইক, এই কামনা বাসনা কর্মফলে দেহ বেশ ঘুজবে মহৎ কৃপায়, ঘুজবে একমাত্র শ্রবণাঙ্গ, শ্রবণ কীর্তন সাধন অঙ্গ দ্বারা। সেই দিনের প্রত্যাশায় আমরা রইলাম। তবে জীবনের সময় কমে আসছে, জীবনের সামর্থ্য কমে আসছে, যে কোনো সময় এই মাইক জগতের দুর্ঘটনা ঘটতে পারে। একবার সুযোগ যখন পেয়েছি, দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি, আসুন আমরা ভজনে প্রবেশ করি। আমরা মহৎ কৃপায়, সাধু কৃপায় এই দুর্লভ সুযোগটা বিনষ্ট না করি। কবে আর বুঝবো, কবে আর এই অনুভূতি হব? হ্যাঁ, হরি বলতে কেন নয়ন ঝরে না, তোমার খাই তোমার পরি, তোমার তবিল নাড়ি চাড়ি, হরি তোমায় চিনলাম না। তুমি তো জীবনের সারথি, তুমি তো সর্বস্ব, তুমি ধাতা বিধাতা গতির ভর্তা প্রভু সাক্ষী নিবাস, তুমি আচ্ছাদায়। কিন্তু জগৎকে ভালোবেসে, দেহকে ভালোবেসে, সংসারকে ভালোবেসে এই দুর্লভ মনুষ্য জন্মের মহা ভক্তি ভজনের সুযোগটা আমরা গৌর অবতারে নিত্যানন্দ করুণায় হারিয়ে বসলাম। কি হবে আমাদের গতি? বৈষ্ণব দাসও কেঁদে বলে, কি হবে আমারও গতি? আর যদি দুর্লভ জন্ম না পাই, আর যদি ভজনের এই সুবর্ণ সুযোগ না পাই, তাই উত্তিষ্ঠিত জাগ্রত প্রাপ্য বরানন, ওঠো জাগো, এবার ভজন করো। রাধা মাধবের নিত্য লীলা চিন্তনে, লীলা ভাবনায় নিজের জীবনকে ধন্য করো। আসুন এই প্রত্যাশা রেখে আপনাদের সকলের শুদ্ধ ভক্তি, ব্রজভক্তি প্রার্থনা করে ছিল গুরু মহারাজের অনুকম্পা আপনাদের উপরে বর্ষিত হোক। আবারও আমরা পুনরপি মহাপ্রভুর কৃপা হলে হরিকথায় প্রবিষ্ট হয়ে আস্বাদন আমরা প্রযত্নশীল হব। সকলের কৃষ্ণ ভক্তি, রাধারানীর কৃপা ভক্তি আপনাদের উপরে বর্ষিত হোক, এই প্রার্থনা করে হরিকথা। ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।